যা চায় তাই করতে পারে। বিশাল বয়স্ক একটা লোককেও সে 1 সেকেন্ডে আলু ভর্তা বানিয়ে দিতে পারে। এই শয়তান ছেলেটাকে সামলাতে গিয়ে তার বাবা রনের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এখন নিশ্চয়ই মনে মনে ভাবছেন এই ছোট্ট ছেলেটা এত পাওয়ারফুল কিভাবে হলো। ভাববেন না, সেটাই দেখবো আমাদের আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম জনগণ, আমি মারুফ, আর আমাদের আজকের সিনেমার নাম দ্য সন অফ মাস্ক। আপনাদের অনেকেই ছোটবেলায় দ্য মাস্ক সিনেমাটা অবশ্যই দেখেছেন। এই সিনেমাটা 90 দশকের ছেলেদের অনেক প্রিয় ছিল। এই সিনেমাটা দেখে যে ছোটবেলায় আমরা কত হাসাহাসিটাই না করতাম, ভাবলে এখনো মজা লাগে। তাহলে চলুন আগর বাগর কথা বাদ দিয়ে গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা জাদুঘরে একটা ইনস্ট্রাক্টর মানুষদেরকে জাদুঘরের সব প্রাচীন জিনিসপত্র দেখাচ্ছে। দেখাতে দেখাতে একটা কাঠের মুখোশ দেখিয়ে এসে বলে, এই যে এই মুখোশটা তৈরি করেছে ওদিনের ছেলে আর থরের ভাই লোকি। আপনারা যারা নিয়মিত মার্ভেলের সিনেমা দেখেন তারা তো থর আর ওদিন সম্পর্কে খুব ভালো করেই জানেন, আর এটাও জানেন যে লোকি কত বড় বদের হাড্ডি। আর যারা জানেন না তাদের জন্য শর্টকাটে বলি, লোকি হচ্ছে সকল দুষ্টু কাজের দেবতা। তো জাদুঘরের ইনস্ট্রাক্টরও মুখোশটা দেখিয়ে সবাইরে বলে যে এই মুখোশটা পরবে সেও লোকির মতো পাওয়ারফুল হয়ে যাবে। তারপর সে লোকির বদনাম করতে শুরু করে। লোকি একটা ছাগলের বাচ্চা, লোকির মুখে অনেক গন্ধ, তার চরিত্র অনেক মন্দ। এইসব শুনে সবাই লোকিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। কিন্তু দুষ্টু লোকি তাদের সাথেই ছিল, আর তার এই বদনাম তার একদমই হজম হয় না। সে রেগে গিয়ে চিৎকার করতে করতে নিজের আসল রূপ ধারণ করে। তারপর সেই কাঠের মুখোশটা নিজের হাতে নিয়ে বলে, আমার মুখোশটা আমি নিয়ে যেতে এসেছি। কিন্তু ইনস্ট্রাক্টর বলে, আরে এটা তো আসল মুখোশ না, এটা কপি, মেড ইন চায়না মুখোশ। এটা শুনে সে আরো রেগে যায়। সে ইনস্ট্রাক্টরের মুখটা খুলে মুখোশ বানিয়ে মুখোশের জায়গায় রেখে দেয়। সিকিউরিটি গার্ডরা শব্দ শুনে ছুটে আসলে সে তার নিজের আঙ্গুল দিয়ে বন্দুকের মতো গুলি করে সব কয়টাকে একদম পাতালে পাঠিয়ে দেয়, আর চিৎকার করে নিজের হারিয়ে যাওয়া মুখোশটা খুঁজতে থাকে। আসল চরিত্রগুলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে রন, আর এটা রনের বউ জুলি। রন আর জুলির বিয়ে হয়েছে অনেকদিন আগে, কিন্তু রনের ভালো কোনো চাকরি বাকরি নেই, তাই রন এখন বাচ্চা নিতে চায় না। কিন্তু জুলি আবার খুব বাচ্চা পাগল, অনেকটা আমার মতো। আমিও খুব বাচ্চা প্রিয় মানুষ, বাচ্চা পাইলে আমার আর কিচ্ছু লাগে না। তারা দুজন এসেছে তাদের এক বান্ধবীর বাড়িতে, কারণ বান্ধবীর কিছুদিন আগেই একটা বাচ্চা হয়েছে। সেখানে একটা ছোট বাচ্চা দৌড়ে এসে রনের বন্ধুকে মাথা দিয়ে ঠুস মারে। এই ঠুস খেয়ে রন একদম কল্পনার জগতে চলে যায়। সে দেখতে থাকে তারও অনেকগুলো বাচ্চা হয়েছে, সবগুলো বাচ্চা ভ্যাম্পায়ারের মতো কাঁদতে কাঁদতে তার দিকে তেড়ে আসছে। আর এদিকে দেখা যায় রনের বাসার পালা কুত্তাটা লোকির আসল মুখোশটাকে পানি থেকে তুলে তাদের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। বাসায় ফিরে জুলি মন খারাপ করে থাকে, কারণ তাদের একটাও বাচ্চা নেই, আর তাদের বান্ধবীর অনেকগুলো বাচ্চা হয়ে গেছে। রন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে আপাতত কোনো বাচ্চা চায় না, আগে সে ভালো একটা চাকরি করুক, তারপর না হয় বাচ্চা নেওয়া যাবে। কিন্তু জুলি মন খারাপ করে দরজা লাগিয়ে দেয়। রন আর কোনো কাজ না পেয়ে সে তার কুত্তাটার সাথে খেলতে চলে যায়। খেলতে খেলতে কুত্তাটা তাকে মুখোশটা এনে দেখায়। রন সেটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকে। এদিকে লোকির বাবা ওদিন চিৎকার করে লোকিকে বলতে থাকে যেভাবেই হোক মুখোশটা যেন সে খুঁজে বের করে। এই মাস্কের কারণে পৃথিবীতে অনেক সমস্যা হতে পারে, যদি সে মাস্ক খুঁজে বের করতে না পারে তাহলে সে তার কাছ থেকে সকল পাওয়ার ছিনিয়ে নেবে। এই থ্রেটকে লোকি তো অনেক ভয় পেয়ে যায়। সাথে সাথে তার চিল করা মুড বাদ দিয়ে মাস্ক খুঁজতে শুরু করে। পরদিন রন বসে বসে কার্টুন আঁকা আঁকি করছিল। কার্টুন আঁকাটা তার এক ধরনের নেশা। রন সবসময় টিভিতে একজন কার্টুনিস্ট হতে চায়, কিন্তু এখনো অবধি কোনো টিভিতে সে চান্স পায়নি। জুলি তার কাছে আসলে সে বলে, দেখো আমি বাচ্চা চাই না এমন না, কিন্তু আগে কিছু একটা হয়েই নেই। এই যে তুমি কত ভালো একটা চাকরি করো, আমি কিন্তু কোনো চাকরি করি না। আমাদের বাচ্চা হলে সে তার বাবার কি পরিচয় দেবে? তার বাবা পার্কে কচ্ছপ সেজে ঘুরে বেড়ায়, এটা বলবে? আসলে রন আপাতত বেকার। সে বাচ্চাদের পার্কে কচ্ছপ সেজে কাজ করে যেন কিছুটা বাড়তি টাকা ইনকাম করা যায়। এমন একদিন পার্কে কচ্ছপ সেজে থাকার সময় সেখানে একটা সে ফেমাস কার্টুনিস্টকে দেখে, যার নাম ড্যানিয়েল মস। সে সাথে সাথে তার কাছে গিয়ে বলে সে নিজেও একটা কার্টুনিস্ট, আর তার মতোই টিভিতে কার্টুন বানাতে চায়। কিন্তু ড্যানিয়েল মস তার কার্টুনের আইডিয়া শুনে তাকে ভাগিয়ে দেয়। তো যাই হোক, কিছুদিন পরেই পার্কের কর্মচারীদের নিয়ে একটা পার্টির ব্যবস্থা করা হয়। সেখানে সবাই যার যার মতো মাস্ক আর বিভিন্ন রকম কস্টিউম পরে যাবে, কিন্তু রনের তো সেরকম কোনো মুখোশও নেই আর কস্টিউমও নেই। তাই জুলি তাকে বলে সেই কুত্তার আনা মাস্কটা পরে যেতে। তো জুলির কথা মতোই রন তার মাস্ক নিয়ে পার্টিতে চলে যায়। মাস্কটা তার মুখে লাগানোর সাথে সাথেই পুরো মুখে একদম শক্তভাবে লাগতে শুরু করে। এটা তো আর যেন তেন মাস্ক না, এটা যে পরবে সে হয়ে যাবে লোকির মতোই পাওয়ারফুল। হয়ও তাই, সে কিছুক্ষণের মধ্যেই তার চেহারা এরকম হয়ে যায়। সে পার্টিতে ঢুকেই 2 মিনিটের মধ্যে পার্টিকে একদম মাতিয়ে তোলে তার পাগলামি দিয়ে। আপনারা যারা আগের মাস্ক সিনেমাটা দেখেছেন তারা তো সবাই জানেন এই মাস্ক যে পরে সে সম্পূর্ণ অন্যরকম একটা মানুষ হয়ে যায়, আর তার মাথায়ও লোকির মতো শয়তানি বুদ্ধি ভর করতে থাকে। সে ধুমধাম পাগলামি করতে থাকে। পার্টি শেষ হয়ে যায় কিন্তু তার পাগলামি শেষ হয় না। সে বাসায় গিয়েও তার বউয়ের সাথে কুটুর মুটুর করতে থাকে, আর ফলাফলে সেই দিনই জুলির পেটের ভেতরে বাচ্চা আসতে শুরু করে। কুটুর মুটুর করার সময় যেহেতু সে মাস্ক পরা ছিল, তাই পেটের বাচ্চার ভেতরেও সেই মাস্কের পাওয়ার চলে আসে। রাতের বেলা ঘুমের মধ্যে রনের মাস্কটা অটোমেটিক খুলে যায়। সে সকালে উঠে প্রতিদিনের মতোই কাজে যায়। আজকে কাজে যেতেই ফেমাস কার্টুনিস্ট তাকে ডেকে পাঠায়, আর তাকে বলে তার কার্টুনের ব্যাপারে সে ভেবে দেখেছে আর তার আইডিয়া নিয়ে সে কাজ করতে রাজি আছে। রন বাড়িতে গিয়ে খুশিতে জুলির সাথে নাচতে শুরু করে, কিন্তু সেই নাচ আর বেশিক্ষণ টেকে না। একটু পরেই জুলিকে তার হাসপাতাল নিয়ে যেতে হয়। ডাক্তার বলে আপনার বউ প্রেগনেন্ট।
এটা শুনে তো রন আকাশ থেকে পড়ে। সে আগামাতা কিছুই বুঝে উঠতে পারে না কি ব্যাপার, কেমনে কি হইলো। এই বাচ্চাটা আর 10টা বাচ্চার মতো না, এই বাচ্চার মাঝে মাস্কের সব পাওয়ার আছে। সে পেটের ভেতরে নাচতে থাকে, গান গায়, বাবল ফোলায়, আর সেই বাবল জুলির মুখ দিয়ে বের হয়ে আসে। যাই হোক, কয়েক মাস পরেই জুলির ছেলে বাচ্চা হয়। হাসপাতালে যখন রন বাচ্চাকে ধরে, বাচ্চা এত শক্ত করে রনের আঙ্গুলগুলো ধরে যে রনের আঙ্গুলটা প্রায় ভেঙে যাওয়ার অবস্থা হয়। এখন আপনাদেরও যদি কখনো হাত ভেঙে যায় তাহলে ওষুধ তো লাগবে নাকি, তাই জানিয়ে দিই আমাদের এই ভিডিওর স্পন্সর আরোগ্য সম্পর্কে। আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে। আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ওষুধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ওষুধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথেই থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতে খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ওষুধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40 টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাপটি ইনস্টল করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেই ক্ষেত্রে বোনাস পেতে চাইলে CMON কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। এবার চলুন আবার গল্পে ফিরে যাই। এদিকে মাস্কের পাওয়ার থেকে হওয়া বাচ্চার কথা ওদিন সেই দিনই টের পেয়ে গেছে। সে চিৎকার করে লোকিকে মাস্ক খোঁজার কথা বলতে থাকে, আর লোকি এদিকে দোকানে দোকানে ছাগলের মতো মাস্ক খুঁজে বেড়াইতেছে। সে যেই মাস্কটাই হাতে তুলে, হয় সেটা মেড ইন চায়না, না হয় মেড ইন পাকিস্তান। সোজা কথায় সবই নকল আর ডুপ্লিকেট প্রোডাক্ট। আসল মাস্ক যে কোথায় আছে সে কোনোভাবেই খুঁজে পায় না। তখনই সেখানে দোকানের মালিকের শরীরে ভর করে ওদিন বলে, তোমার মাস্কের থেকে একটা বাচ্চার জন্ম হয়েছে, এখন মাস্ক রেখে বাচ্চাকে খুঁজে বের করো, বাচ্চাকে পেলেই মাস্ক এমনিই পাওয়া যাবে। এদিকে সেই মাস্কটা রনের কুত্তা নিয়ে তার ঘরে লুকিয়ে রাখছে আর মন খারাপ করে বসে আছে, কারণ ঘরে বাচ্চা আসার পর থেকে এখন তারে আর কেউ পাত্তা দেয় না। লোকি এদিকে মশা সেজে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, কত কত বাচ্চা জন্ম নিয়েছে তার একটা লিস্ট কালেক্ট করার জন্য। সে গিয়ে সেখানে নার্সের রূপ নিয়ে কম্পিউটার থেকে সকল বাচ্চাদের লিস্ট বের করে ফেলে। আর এদিকে বাচ্চা হওয়ার পর থেকে রনের আর রাতে ঘুম হয় না। 1 ঘন্টা পর পর বাচ্চা কান্দে, সে উঠে বাচ্চাকে শান্ত করে, আবার ঘুমায়, আবার কান্দে, এভাবেই তার দিন চলতে থাকে। এর মাঝে আবার একদিন জুলির অফিসের কাজের জন্য তাকে শহরের বাইরে যাওয়ার ডাক আসে। এখন তো মহাবিপদ, রনকে একাই বাচ্চা সামলাতে হবে, সেই সাথে তার নিজের চাকরিও আছে। পরদিনই জুলি 1 সপ্তাহের জন্য তার কাজের কারণে চলে যায়, আর রনের লাইফের 12টা বাজা শুরু হয়। সে কিছুতেই কোনো কাজ ঠিক মতো করতে পারে না, তাই সে তার কাজের সময় বাচ্চাকে টিভির কার্টুনের সামনে বসিয়ে দেয় আর কুত্তাটাকে তার বাচ্চার খেয়াল রাখতে বলে। কুত্তাটা এমনি বাচ্চাটাকে দেখতে পারে না, কারণ বাচ্চা আসার পর থেকে তার নিজের আদর কমে গেছে। তাই একটু পর সে তার নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে বসে সে মাস্কটাকে দেখতে থাকে। অবাক হয়ে তার মুখটা মাস্কে লাগাতেই মাস্কটা কুত্তার উপর ভর করে, আর সেই কুত্তাটা হয়ে যায় সুপার পাওয়ারফুল কুত্তা। সেই সাথে লোকির মতো সব শয়তানি বুদ্ধিও কুত্তার মাথায় চলে আসে। পরদিন সকালে রন যখন কাজ করছিল তখন বাচ্চাটা উঠে বড়দের মতো নাচতে শুরু করে। আগের দিন কার্টুনে দেখেছিল। এইটা দেখে তো রনের মাথার সব গিলু গুবলেট হয়ে যায়। যে ছেলে এখনো ঠিক মতো হাঁটতে পারে না সে আবার নাচানাচি করতেছে কিভাবে। রন ভয় পেয়ে চেয়ার থেকে পড়ে যায়। বাচ্চাটার দিকে রনকে আরো ভয় দেখানোর জন্য তার সামনে এইরকম করে। রন পুরো পাগল হয়ে যায়। তার বাচ্চা এদিক ওদিক বলের মতো ছোটাছুটি করতেছে, টিকটিকির মতো ওয়ালের মধ্যে কিভাবে যেন দৌড়ে বেড়াচ্ছে। সে কোনোভাবেই তার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছে না এসব হইতেছেটা কি। সে কোনো মতনে তার বাচ্চাটাকে ধরে তার এক প্রতিবেশীর বাড়ির কাছে ছুটে যায়। সেখানে গিয়ে তার প্রতিবেশীকে সবকিছু খুলে বলে, কিন্তু তখন বাচ্চাটা একদম নর্মাল হয়ে যায়। প্রতিবেশী মহিলা রনের এসব কথাবার্তা শুনে সে তাকে বলে, আগে তুমি নিজের ডাক্তার দেখাও, আমার মনে হয় তুমিই পাগল হয়ে গেছো। প্রতিবেশী মহিলাটাকে তার কথা বিশ্বাস করানোর জন্য সে বাচ্চাকে ফ্লোরে রেখে আবার নাচতে বলে, কিন্তু এখন তো বাচ্চা কিছুই করে না। আর লুকিয়ে দিকে তার লিস্ট ধরে একের পর এক মানুষের বাসায় গিয়ে বাচ্চা খুঁজে বেড়াচ্ছে। এভাবেই সে একটা বাসায় বাচ্চা খুঁজতে আসছে। এসে বাচ্চার মাকে ভুলিয়ে ভালিয়ে এভাবে বস্তায় ভরে ফেলে আর নিজে গিয়ে বাচ্চা দেখে। সে বাচ্চাকে কোলে নিয়ে ঝাঁকায়, চিল্লায়, গুতাগুতি করে, কিন্তু বাচ্চা তো আর কিছুই করে না। লোকি বুঝে যায় যে এটা মাস্কের বাচ্চা না, এটা একটা নর্মাল বাচ্চা। এভাবে সে আরেকটা বাসায় যায়, আরেকটা বাচ্চা ধরে, কিন্তু সেটাও তার মাস্কের বাচ্চা না। আর রনের দিকে তার বাচ্চাকে নিয়ে ঘরে আসার পর বাচ্চাটা তাকে পায়ে ধরে ফ্লোরে কাপড় ধোয়ার মতো আঁচড়াতে শুরু করে। তখনই কুত্তাটা বাচ্চাটাকে খেলনা লোভ দেখিয়ে তার হাতে একটা খেলনা তুলে দেয়, কিন্তু সেটা আসলে আসল খেলনা ছিল না। সেটার মধ্যে ছিল একটা ছোটখাটো পটকা বোমা। তো এই বাচ্চাটা তো আর যেন তেন বাচ্চা না, সে সেটা হাতে নিয়ে বুঝে যায় যেটা আসলে কোনো খেলনা না। কুত্তাটাকে বোকা বানানোর জন্য সে নিজের মুখ দিয়ে বোম ফাটার শব্দ করে, তারপর নিজের কাপড় চোপড় রেখে পাশে গিয়ে লুকিয়ে পড়ে। কুত্তাটা শব্দ শুনে আর কাপড় দেখে মনে করে বাচ্চাটা হয়তো বোমের সাথে ব্লাস্ট হয়ে গেছে। এটা দেখে সে মনের খুশিতে ফ্লোরে শুয়ে গড়িয়ে গড়িয়ে হাসতে থাকে। তখনই কোথা থেকে যেন তার দিকে একটা হাড্ডি ছুটে আসে। কুকুরের স্বভাব, সাথে সাথে সে হাড্ডিটা মুখে নিয়ে নেয়, আর মুখে নিতেই সেটা বোমার মতো ব্লাস্ট করে, আর বাচ্চাটা এসে চিৎকার করে তাকে ভয় দেখায়। এইবার কুত্তাটা বাচ্চাটাকে সাহায্য করার জন্য আর একটা দুর্ধর্ষ প্ল্যান করে। সে ফিজিক্স ম্যাথের সূত্র ব্যবহার করে একটা বিশাল বড় ফাঁদ বানায়। সে বাচ্চাটার পিঠে একটা হুক আটকে দিয়ে বাইরে থেকে একটা মেশিন লাগিয়ে দেয়। আর যখনই মেশিনটা স্টার্ট করতে কারেন্টের প্লাগটা লাগাতে যাবে তখনই দেখা যায় বাচ্চাটা আগে থেকেই সব জানে। সে গিয়ে কি করে, সেই হুকটাই কুত্তার গলায় লাগিয়ে দেয়। তারপর আর কি, যা হবার তাই হলো, কুত্তাটা নিজের ফাঁদে নিজেই পড়ে।
পুরো ঘরের 12টা বাজিয়ে দিয়ে সারা ঘর একদম ছিন্ন ভিন্ন করে মেশিনের টানে কুত্তাটা বাইরে চলে যেতে থাকে। কুত্তাটাকে নিয়ে যে বাচ্চাটা কত মজাটাই না করে সেটা আপনারা সিনেমাটা না দেখলে বুঝবেন না। এরকমই আমাদের এক্সপ্লেন করা সিনেমা পাশাপাশি অন্য আরো অনেক সিনেমা দেখার জন্য ভিজিট করতে পারেন cinemonbd.com-এ। যাই হোক, এরকম মায়ের খেয়ে কুত্তার মাস্ক খুলে যায়। এখন তো কুত্তা নর্মাল কুত্তা, সে গিয়ে মাস্কটা আগের মতোই তার নিজের ঘরে রেখে দেয়। এদিকে বাচ্চাকে গোসল করানোর সময় হয়েছে। রন অনেক ভয়ে ভয়ে গিয়ে বাচ্চাকে গোসল করাতে যায়। যে সে বাচ্চার প্যান্ট খুলে বাচ্চার সাথে সাথে হিসু করতে শুরু করে। করতেছে আর কোনো থামাথামি নাই। প্রথমে একটা ফোয়ারা, তারপর 2টা 3টা, এভাবে 5টা পর্যন্ত ফোয়ারা বের করতে শুরু করে। এভাবে রন বাচ্চাটাকে গোসল করাইতে গিয়ে নিজেই হিসু দিয়ে গোসল করে ফেলে। এদিকে লোকি এতদিন ভুল বাচ্চা ধরতে ধরতে শেষ পর্যন্ত এই রনের বাড়ির সিরিয়াল আসে। সে ঘরে ঢুকেই রনের বাচ্চাকে কোলে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে, কিন্তু বাচ্চাটা তেমন উদ্ভট কোনো আচরণ করে না। এবারও লোকি হতাশ হয়ে তাকে ভুল বাচ্চা ভেবে নিয়ে বাসা থেকে চলে যায়। কিন্তু গাড়িতে ওঠার পরই সে দেখে রন বাচ্চা কোলে নিয়ে পিছনে আরেকটা গাড়িতে উঠতেছে। গাড়িতে উঠেই বাচ্চাটা সবুজ বমি করে পুরো গাড়িটা ভরিয়ে দেয়। এটা দেখে তো লোকি বুঝে যায় যে এটাই আসল বাচ্চা। সে রনের গাড়িটাকে ফলো করতে শুরু করে। রন হাসপাতালের সামনে নেমে হাঁটা শুরু করে। তখনই লোকি নিজের আসল রূপ নিয়ে রনের সামনে আসে আর তাকে জিজ্ঞাসা করে, আমার মাস্কটা কোথায়? রন বলে, আমি কোনো মাস্ক টাস্কের খবর জানি না, যাও তো এখান থেকে। লোকি একটা বড় কুড়াল বেল করে রনকে মারতে যায়। তখনই ওদিন একটা পুলিশের উপর ভর করে এসে লোকিকে থামিয়ে দেয়। আর এই ফাঁকে রন তার বাচ্চা নিয়ে পালিয়ে যায়। লোকিও কোনো মতনে ওদিনকে বোকা বানিয়ে রনের পিছু ধাওয়া করতে থাকে। কিছু দূর যাওয়ার পরই একটা গলি দিয়ে রন লোকির কাছে ধরা খেয়ে যায়। লোকি চিৎকার করে বলে, আমার মাস্ক দে, নইলে আজকেই তোর খেল খতম করে ফেলবো। রন বলে, তোমার মাস্ক আমার কুত্তার কাছে থাকতে পারে, এর বাইরে আমি কিছুই জানি না। লোকি বলে, আমাকে বোকা পেয়েছিস? একটা কুত্তা মাস্ক দিয়ে কি করবে? আমার মাস্ক আজকে এখনই ফেরত দে। এই বলেই সে বড় একটা গ্রেনেড বের করে তার দিকে ছুড়ে মারে। সাথে সাথে বাচ্চাটা তার হাত দিয়ে একটা বড় শিল্ড বানিয়ে সেটাকে সেখানেই আটকে দেয়। এটা দেখে লোকি আর রন দুজনই অনেক অবাক হয়ে যায়, এত পাওয়ারফুল বাচ্চা। এবার লোকি তার হাতে আগুনের একটা গোলা বানিয়ে রনের দিকে মারার প্রস্তুতি নেয়। তখনই রনের শরীরে ওদিন আবার ভর করে। সে বলতে থাকে, তুমি আবার মানুষ মারা শুরু করেছো, তুমি এই পাওয়ারের যোগ্য না। এই বলে সে লোকির কাছ থেকে সব পাওয়ার ছিনিয়ে নেয়। পাওয়ার নিয়ে যাওয়ার পরে লোকিও তো একটা সাধারণ মানুষের মতো হয়ে যায়। তারপর বাচ্চাটা তার 2 হাত দিয়ে বিশাল বড় 2টা বাক্স তুলে লোকিকে আরেকটু ঝটকা দেয়। আর লোকি সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই ফাঁকে রন তার বাচ্চা নিয়ে তার বাড়ি ফিরে আসে। রাতের বেলায় দেখা যায় লোকি লুকিয়ে লুকিয়ে আবার রনের বাসায় ঢুকে। তারপর বাচ্চার রুমে গিয়ে ওয়ালে কি সব জাদু মন্ত্র লিখে ওদিনকে ডেকে আনে। তারপর অনেক অভিনয় করে কান্নাকাটি করে আবার তার কাছে তার পাওয়ার ফেরত চায়। তখন ওদিন বলে, লাস্ট চান্স দিতেছি, কোনো রকম ঝামেলা ছাড়া 1 ঘন্টার মধ্যে তুমি যদি মাস্ক খুঁজে আনতে না পারো তাহলে তোমার পাওয়ার আমি চিরতরে নিয়ে নেব। এই বলে সে তার পাওয়ার তাকে ফিরিয়ে দেয়। লোকি সাথে সাথে গিয়ে রনকে ধরে বলে, তুই যদি তোর ছেলেকে ফেরত চাস তাহলে 50 মিনিটের মধ্যে আমার মাস্ক নিয়ে আমার সাথে দেখা কর। এই বলে সে বাচ্চাকে নিয়ে চলে যায়। রন চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে। তখনই জুলি এসে ঘরে ঢুকে, কারণ 7 দিন অলরেডি পাস হয়ে গেছে। জুলি তার ঘরে ফিরে এসেছে। রন জুলিকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। তারা দুজন দৌড়ে কুত্তাটার কাছে ছুটে যায়, কারণ কেবলমাত্র তার কাছেই মাস্কের সন্ধান পাওয়া যাবে। গিয়ে সে দেখে কুত্তাটা নিজেই মাস্ক পরে বসে আছে আর আরেকটা মহিলা কুত্তার সাথে ডেটিং করতেছে। রন বলতে থাকে, আমাকে মাফ করে দাও বন্ধু, বাচ্চা হওয়ার পর থেকে আমি তোমার খেয়াল রাখা একদমই ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমার তোমাকে দরকার। আমার ছেলে তোমার ছোট ভাই, তাকে বাঁচাতে হলে আমার মাস্ক লাগবেই। এইসব ইমোশনাল কথা শুনে কুত্তাটা ইমোশনাল হয়ে তার মাস্ক তাকে খুলে দেয়। আর লোকি এদিকে বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছে রনের জন্য। লোকি বাচ্চাকে বলে, তুমি কি করতে পারো? বাচ্চাটা বিভিন্ন কেরামতি করে তাকে দেখায়। তারা এই টাইমে খেলতে শুরু করে। নানা রকম উদ্ভট খেলা খেলতে খেলতে লোকির বাচ্চাটাকে একদমই ভালো লেগে যায়। সে বাচ্চাটার বন্ধুর মতো হয়ে যায়। তখনই রন মাস্ক নিয়ে সেখানে এসে হাজির হয়। রন এসে তাকে তার কথা মতো মাস্ক ফেরত দেয়, কিন্তু লোকি আর বাচ্চা ফেরত দেয় না। সে বলে, আমার বাচ্চাটাকে অনেক ভালো লেগেছে, ও আমার মতোই শয়তান, আমি ওকে কখনোই ফেরত দেব না। তখনই কুত্তাটা গিয়ে লোকির পাখিতে আচ্ছা করে কামড়ে ধরে। ব্যথায় লোকির চোখ একদম মহাকাশে চলে যায় আর মাস্কটাও তার হাত থেকে পড়ে যায়। এই সুযোগে রন গিয়ে সেই মাস্কটা পরে ফেলে আর সেও পাওয়ারফুল হয়ে যায়। এটা দেখেই লোকি বাচ্চাকে নিয়ে তার গাড়ি দিয়ে পালাতে শুরু করে। সাথে সাথে রনও একটা গাড়ি বানিয়ে নিয়ে তাদের পিছু ধাওয়া শুরু করে। লোকি এটাকে দেখে রাস্তাটা কেমন ভাবে তারপরও রন সেখান দিয়ে যেতেই থাকে। এভাবে ধাওয়া করতে করতে একটু পর রন দেখে তার সামনে বিশাল বড় একটা বক্সিং রিং, আর সেখানে লোকি তার জন্য অপেক্ষা করতেছে। চারদিকে অনেক লোক তাদের ছবি তুলতেছে। লোকি আর রনের মারামারি হবে। যথারীতি তাদের মধ্যে মারামারি হয়। মারামারি করতে করতে রন লোকিকে একটা বাক্সে বানিয়ে নদীতে ছুঁড়ে মারে। তারপর রন জুলিয়া আর বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালাতে যায়, কিন্তু তখনই লোকি উঠে এসে একটা বড় পেন্সিল বানিয়ে তাদের সামনে বিশাল বড় একটা দেয়াল বানিয়ে দেয়। তারপর রন একটা পেন্সিল কাটার দিয়ে তার পেন্সিলটাকে পুরোটাই কেটে দেয়। লোকি আবার তার আগের ফর্মে ফিরে আসে। সে বলে, আমি একজন গড, তুমি কখনোই আমাকে হারাতে পারবে না। এর চেয়ে বাচ্চাটাকেই ঠিক করতে দাও, সে কার সাথে থাকবে। এই বলে সে বাচ্চাটাকে দুজনের মাঝে রেখে দেয়। তারপর নিজে একটা খেলনা সেজে যায়। খেলনা দেখে তো বাচ্চাটা লোকির দিকে যাওয়া শুরু করে। রন এটা দেখে নিজের মাস্ক খুলে ফেলে আর নিজের আসল রূপে ফিরে আসে। এসে সে নিজের বাচ্চাকে ডাক দেয়। যত যাই হোক, রন তার বাবাকে দেখে সে নিজের বাবার দিকেই ফিরে আসে। এটা দেখে লোকি কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি আমার একটা বন্ধু হারাইলাম, না এটা হতে পারে না। এই বলে সে একটা বিশাল হাতুড়ি নিয়ে তাদেরকে মারার জন্য তাড়া করতে থাকে। কিছুদিন আগে আমার একটা বন্ধু আমাকে একটা দা নিয়ে তাড়া করছিল, তার চ্যানেল
চ্যানেলের কথা আপনাদের বলে দেওয়ার জন্য। পোলাটা অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছে। এই ভিডিও শেষে তাকে একটু সাপোর্ট করে আসবেন। চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দিয়ে